নমস্কার বন্ধুরা, অর্কজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ বানাচ্ছি বিট দিয়ে পরোটা। এই পরোটা বানাতে আমি ময়দা ব্যবহার করিনি, আটা দিয়েই বানিয়েছি, খুব অল্প মশলায়। খুবই স্বাস্থ্যকর হয় এই পরোটা। সকালের টিফিনে হোক বা রাতের খাবারের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। তাহলে চলুন আজকের রেসিপিটা তবে শুরু করা যাক। আমরা অনেকেই বিট খেতে একদমই পছন্দ করি না, কিন্তু শীতের এই সবজিটি স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই উপকারী। তবে যদি বিটের পরোটা বা রুটি খুব হালকাভাবে বানিয়ে টিফিনে বা রাতের খাবারে খাওয়া যায়, তাহলে সবজিটাও যেমন খাওয়া যায়, তেমনি একটু স্বাদও বদলায়। তো এখানে বিটের পরোটা বানানোর জন্য আমি নিয়েছি একটা বিট, সেটা ছাড়িয়ে ধুয়ে এভাবে বড় টুকরো করে কেটে নেওয়ার পর অল্প একটু জল কুকারে দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। এখানে আমি 2টো সিটি দিয়ে সেদ্ধ করেছি। প্রেসারটা বেরিয়ে যাওয়ার পর বিটটা বের করে নেব ঠান্ডা করার জন্য। আর এই সেদ্ধ জলটা কিন্তু আমি ফেলবো না, এটা আমার আটা মাখতে কাজে লেগে যাবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর টুকরো টুকরো করে কেটে নিচ্ছি, যাতে ব্লেন্ড করতে সুবিধে হয়। এখানে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা আর 1 টুকরো আদা। লঙ্কার পরিমাণটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আর সম্পূর্ণটা এখানে আমি নিরামিষভাবেই বানাচ্ছি, আপনারা চাইলে এখানে রসুনও কিন্তু অ্যাড করতে পারেন, তাতেও টেস্টটা খুব সুন্দর আসে। সব কিছু কেটে নেওয়ার পর মিক্সির জারে দিয়ে দিলাম। এবার টেস্টটাকে ভালো করার জন্য এখানে দিচ্ছি 2 চা চামচ চিনি আর 1 চা চামচ নুন। আর বিটের সেদ্ধ জলটা সেটা এর মধ্যে দিয়ে দিলাম, যাতে ব্লেন্ড করতে সুবিধে হয়। এখানে খুব ভালোভাবে এটা ব্লেন্ড করা হয়ে গেছে। এইবার আটা নিয়ে নিচ্ছি। এখানে আমি নিচ্ছি 5 কাপ আটা। আপনারা চাইলে ময়দা দিয়েও বানাতে পারেন, তবে আটা দিয়ে বানালে এটা একটু বেশি স্বাস্থ্যকর হয়। এখানে নিচ্ছি 1 চা চামচ নুন আর 1 চা চামচ জোয়ান। জোয়ানটা একটু হাতে ঘষে দিয়ে দিলাম। আর দিচ্ছি 1 চামচ ভাজা ধনে আর জিরের গুঁড়ো। এই জোয়ান আর ভাজা ধনে জিরের গুঁড়োটা আমাদের হজমের জন্য কিন্তু খুবই সাহায্য করে। এবার বেটে রাখা বিটটা অল্প অল্প করে দিয়ে আটা আমি মেখে নিচ্ছি। ব্লেন্ড করে রাখা পুরো বিটটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। আর মিক্সির ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে ভালো করে আটাটা মেখে নেব। এবার দিচ্ছি এতে 1 চামচ সাদা তেল। তেলটা যতক্ষণ না ভালোভাবে এখানে অ্যাবজর্ব হচ্ছে, ততক্ষণ ভালোভাবে এটা মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর রেস্টে রাখবো 10 মিনিট। 10 মিনিট পর আরেকবার মেখে নিয়ে লেচি কেটে নিচ্ছি। সব লেচিগুলো কেটে নেওয়ার পর ঢাকা দিয়ে রেখে দেব। আর একটা একটা করে লেচি নিয়ে পরোটা বেলে নেব। অল্প একটু আটা নিয়ে 3 কোনা পরোটা এখানে বেলে নিচ্ছি। আপনারা এখানে চাইলে গোল পরোটাও বেলে নিতে পারেন। একঘেয়ে রুটি বা পরোটা না খেয়ে মাঝে মধ্যে এরকম সবজি দিয়ে যদি পরোটা বানানো যায়, দেখতেও বেশ সুন্দর লাগে, তেমনি খেতেও কিন্তু বেশ ভালো লাগে। সকালের টিফিনে বা রাতের খাবারের জন্য আপনারা এটা বানিয়ে নিতে পারেন। এখানে বেলে নেওয়ার পর ওপরে একটু সাদা তিল ছড়িয়ে দিচ্ছি, এটা দেখতেও সুন্দর লাগে বেশ, তবে আপনারা চাইলে নাও দিতে পারেন। একটা পরোটা বেলে নেওয়ার পর এভাবে বাকিগুলোও আমি বেলে নিচ্ছি। এইবার গ্যাসে তাওয়া বসিয়ে তাওয়াটা গরম হলে বেলে রাখা পরোটা দিয়ে দিচ্ছি। হালকা সেঁকে নেওয়ার পর, খুব বেশি তেল না, 2 পিঠে 1 চামচ 1 চামচ করে তেল দিয়ে এটা উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এটা রুটিও এভাবে ভেজে নিতে পারেন, সেটা আরও স্বাস্থ্যকর হয়।
এভাবে বাকি পরোটাগুলোও আমি ভেজে নিচ্ছি। আর এই বিটের পরোটা আমি সার্ভ করেছি শীতের সব রকম সবজি ভাজা দিয়ে। খেতে খুব সুন্দর লাগে আর পরোটাটা বেশ নরমও হয় কিন্তু। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এ পর্যন্তই। পরের দিন আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ।